আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আসাদুজ্জামান, ক্রেডিট অ্যানালিস্ট। আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ সাবজেক্টের 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এআইবিবি এর একটি ম্যাথ সলিউশন করে দেখাবো। ম্যাথটি হচ্ছে বাইং এবং সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন পদ্ধতি। তো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি অ্যান্সার করতে পারলে আপনাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে। অঙ্কটি কোশ্চেন 10-এ এসেছিল। তো চলুন শুরু করা যাক অঙ্কটির মূল সলিউশন। ম্যাথটিতে ডেটা দেওয়া আছে। সাপোজ ইউ ওয়ান্ট টু পারচেজ euro 65,000 to make payment on behalf of your importer. Please calculate the buying and selling exchange rate using the following forex market data, and also calculate the amount of BDT you have to pay euro 65,000. এখানে আমাদেরকে বাইং এবং সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করতে বলা হয়েছে এবং অতিরিক্ত বলা হয়েছে যদি ইউরো 65,000 ইউরো আপনি এক্সচেঞ্জ করেন, অর্থাৎ পারচেজ করেন বা ক্রয় করেন ব্যাংক হতে, তাহলে আপনাকে বাংলাদেশি টাকায় কত টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে, অর্থাৎ প্রদান করতে হবে। এখানে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট যেটা দেওয়া আছে ইউরো 1 সমান ইউএসডি 1.0978 থেকে 1.1158। এখানে হচ্ছে লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া আছে। এরপরে ইউএসডি 1 দেওয়া আছে, লোয়ার লিমিট দেওয়া আছে বিডিটি 117.5854 থেকে 118.6476, অর্থাৎ ইউরো $1 লোয়ার লিমিট দেওয়া আছে 1.0978 থেকে 78, এটা হচ্ছে লোয়ার লিমিট, আর আপার লিমিট দেওয়া আছে 1.1158। আর ইউএসডি 1 এর লোয়ার লিমিট দেওয়া আছে 117 টাকা 5854 পয়সা, আর হায়ার লিমিট অথবা আপার লিমিট দেওয়া আছে 118 টাকা 6476 পয়সা। এই ডেটা আমাদের ব্যবহার করে আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে বাইং এক্সচেঞ্জ রেট এবং সেলিং এক্সচেঞ্জ রেটটা কত, অর্থাৎ 1 ইউরোতে বাংলাদেশি টাকায় বাইং এক্সচেঞ্জ রেট কত এবং সেলিং এক্সচেঞ্জ রেট কত। এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। বাইং এবং সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের আমরা শুরু করছি বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন দ্বারা। এখন বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের সময় মনে রাখতে হবে এখানে ব্যাংক যেহেতু কারেন্সি কেনা বেচা করে, সেহেতু একজন ব্যাংকার হয়ে বিবেচনা করতে হবে। এখানে ব্যাংক কারেন্সি বিক্রয় করবে, আমরা সেটা ক্রয় করব। আবার ব্যাংক যখন কারেন্সি ক্রয় করবে, আমরা তখন সেটা বিক্রয় করব। তাহলে এখানে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের সময় ধরে নিতে হবে যে ব্যাংক কারেন্সি ক্রয় করিতেছে, আর ব্যাংক যখন কারেন্সি ক্রয় করবে তখন সেটা কম রেটে ক্রয় করবে, অর্থাৎ ইউএসডি এবং ইউরোর লোয়ার লিমিটে আমাদেরকে ধরতে হবে, ব্যাংকার হিসেবে বিবেচনায় আনতে হবে। তাহলে এখানে দেখুন দেখানো হয়েছে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের সময় এখানে লোয়ার লিমিট অফ ইউরো টু ইউএসডি গুণন হচ্ছে লোয়ার লিমিট অফ ইউএসডি টু বিডিটি। যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, দেখেন 1 ইউরো ইউরো 1 সমান ইউএসডি 1.0978, এটা হচ্ছে লোয়ার লিমিট।
তাহলে আমাদেরকে যেহেতু 1 ইউরো সমান ইউএসডি 1.0978, আবার 1 ইউএসডি সমান বিডিটি 117 টাকা 5 পয়সা। তাহলে এই দুইটাই আমাদেরকে লোয়ার লিমিট, অর্থাৎ যেটা ভ্যালু কম সেটা আমাদেরকে নিতে হবে। যেহেতু ব্যাংক কম দামে ক্রয় করবে, অতএব দুইটা ভ্যালু কম হবে। এখানে ইউরোতে ইউএসডি তে কনভার্ট করতে হবে, আবার ইউএসডি কে বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা কনভার্ট করতে হবে। তাহলে ইউরো টু আমরা বিডিটির ভ্যালুটা পাবো। এখানে দুইটাই লোয়ার লিমিট নেওয়া হয়েছে। দেখুন এখানে 1 ইউরো সমান 1.0978, এটা হচ্ছে ইউএসডি। এটাকে গুণ দেওয়া হয়েছে বাংলাদেশি টাকা, অর্থাৎ কেন 1 ইউএসডি সমান আবার 117 টাকা 5.54 পয়সা। এটা হচ্ছে ইউএসডির লোয়ার লিমিট আর বাংলাদেশি টাকার লোয়ার লিমিট, অর্থাৎ এই দুইটা দ্বারা গুণ দেওয়া হয়েছে। যেমন যে সূত্রটা বলা হয়েছে লোয়ার লিমিট অফ ইউরো টু ইউএসডি গুণন লোয়ার লিমিট অফ ইউএসডি টু বিডিটি, অর্থাৎ এখানে ইউরো 1 সমান ইউএসডি 1.0978, এটা হচ্ছে লোয়ার, এটা নেওয়া হয়েছে। আর ইউএসডি 1 সমান বিডিটি 117 টাকা 5.54 পয়সা লোয়ার লিমিট, লোয়ার ভ্যালু, এটা নেওয়া হয়েছে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের সময়। তাহলে এই দুইটা গুণ করে দেখা গেল 129 টাকা 0853 বাংলাদেশি টাকা। তাহলে আমাদের 1 ইউরোর মান দাঁড়ালো বাইং এক্সচেঞ্জ রেটে 129 টাকা 0853 বাংলাদেশি টাকা। এটাই হচ্ছে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট, অর্থাৎ 1 ইউরো যদি এক্সচেঞ্জ করা হয় ব্যাংক থেকে, তাহলে আপনাকে প্রদান করতে হবে 129 টাকা 0853 বাংলাদেশি টাকা। এখন আমরা সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করব সেম ডাটার দ্বারা। শুধুমাত্র সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের সময় আবারও ব্যাংকার অ্যাজ এ ব্যাংকার হিসেবে বিবেচনা করতে হবে। যখন আপনি কারেন্সি সেল করবেন তখন আপনাকে হায়ার রেটে আপনি কারেন্সি বিক্রয় করবেন, অর্থাৎ কম দামে ক্রয় করবেন এবং বেশি দামে বিক্রয় করবেন। এটাই হচ্ছে মূল থিওরি। তাহলে এখানে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের সময় আমাদের যে ভ্যালুটা বেশি সেই ভ্যালুটা, অর্থাৎ হায়ার লিমিট অফ কারেন্সি, এটা আমাদের নিতে হবে। যেমন ইউরো 1 সমান এখানে হায়ার লিমিট বা আপার লিমিট দেওয়া আছে 1.1158, এটা হচ্ছে ইউএসডি। আবার 1 ইউএসডির হায়ার লিমিট বা আপার লিমিট দেওয়া আছে যেটা 118.6476 পয়সা। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যখন আমি সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করব তখন আমাদেরকে হায়ার ইউএসডি এবং বাংলাদেশি টাকার দুইটাই যে ভ্যালুটা বেশি সেই ভ্যালুটা আমাদের নিতে হবে, অর্থাৎ হায়ার লিমিট নিতে হবে। যেমন এখানে সূত্রটা হচ্ছে হায়ার লিমিট অফ ইউরো টু ইউএসডি গুণন হায়ার লিমিট অফ ইউএসডি টু বিডিটি, অর্থাৎ এখানে ইউরোতে 1 ইউরো যে ইউএসডি যে ভ্যালুটা বেশি সেটা নিতে হবে, গুণন দিতে হবে। এখানে ইউএসডির 1 ইউএসডির যে ভ্যালুটা বাংলাদেশি টাকায় বেশি সেটা নিতে হবে। তাহলে এখানে দেখুন 1 ইউরো ইউএসডি সমান 1.1158, এটা আমরা নিয়েছি। এই যে 1.1158, এটাকে গুণ দেওয়া হয়েছে ইউএসডি 1 এর যেটা বাংলাদেশি টাকার মান বেশি সেটা দ্বারা 118 টাকা
6476, এই ভ্যালুটা আমাদের বেশি, হায়ার লিমিট, এটা নেওয়া হয়েছে। এদের গুণফল এসছে 132.3870 বাংলাদেশি টাকা। তাহলে 1 ইউরোর মান দাঁড়ালো সেলিং এক্সচেঞ্জ রেটে 132.3870 বাংলাদেশি টাকা। এটা হচ্ছে আমাদের সেলিং এক্সচেঞ্জ রেট, অর্থাৎ 1 ইউরো যখন এক্সচেঞ্জ করতে হবে তখন ব্যাংকার হিসেবে আপনি 132.3870 বাংলাদেশি টাকা আপনি গ্রাহকের কাছ থেকে গ্রহণ করিবেন। এই হচ্ছে আমাদের সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন। এটা হচ্ছে অ্যান্সার। এখন ইম্পোর্টারের হয়ে আপনাকে 65,000 ইউরো পারচেজ করতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু পে বাংলাদেশি টাকা বিডিটি ইন টার্মস অফ ইউরো 65,000। আপনাকে 65,000 ইউরো পারচেজ করতে হবে ব্যাংক থেকে ইম্পোর্টারের হয়ে। আপনাকে কত টাকা বাংলাদেশি টাকা ব্যাংকে প্রদান করতে হবে, এই বিষয়টি চাওয়া হয়েছে। এখন আমরা যেহেতু বাইং এক্সচেঞ্জ রেট পেয়েছি এবং সেলিং এক্সচেঞ্জ রেট পেয়েছি, তাহলে এখানে আমাদেরকে ইউরো যখন ব্যাংক থেকে ক্রয় করব, অর্থাৎ ব্যাংক তখন সেটা সেল করবে, তাহলে সেলিং এক্সচেঞ্জ রেট দ্বারা গুণ দিতে হবে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে ইউরো 65,000। তাহলে 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় পেয়েছি 132 টাকা 3870 পয়সা, এটা বাংলাদেশি টাকায় সেলিং এক্সচেঞ্জ রেট। 1 ইউরো সমান 132.3870 বিডিটি। তাহলে এই 65,000 ইউরোকে আমরা 1 ইউরো বাংলাদেশি টাকার যে ভ্যালু এটা দ্বারা গুণ দিলে আমরা টোটাল বাংলাদেশি টাকা কত পেমেন্ট করতে হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 65,000 গুণন হচ্ছে সেলিং এক্সচেঞ্জ রেট 132.3870 বাংলাদেশি টাকা। তাহলে টোটাল টাকা ইউ হ্যাভ টু পে এখানে 86,05,155 টাকা টোটাল। আপনি যদি ইউরো 65,000 ক্রয় করতে যান ব্যাংক থেকে, তাহলে আপনাকে বাংলাদেশি টাকা 86,05,155 টাকা আপনাকে ব্যাংকে প্রদান করতে হবে বা পেমেন্ট দিতে হবে। এই হচ্ছে আজকের অঙ্কের মূল সলিউশন, বাইং এক্সচেঞ্জ রেট এবং সেলিং এক্সচেঞ্জ রেট। ইউরোতে দেওয়া ছিল, ইউরোতে আমাদের টাকা কনভার্ট করতে হবে বাংলাদেশি টাকায়। তাহলে এখন যদি আপনি ইম্পোর্টারের হয়ে 65,000 ইউরো ব্যাংকে ক্রয় করতে যান বা পারচেজ করেন, তাহলে আপনাকে 86,05,155 টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে। এই হচ্ছে আজকের অঙ্কের সলিউশন। তো আশা করছি সকলে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি বারবার টেনে পুনরায় দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। যত কঠিন বা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করার চেষ্টা করে যাচ্ছি। আমি জামান ট্রান্সলেশন ক্রেডিট একাডেমির পক্ষ থেকে আসাদুজ্জামান আপনাদের সঙ্গে আছি। আপনাদেরকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনায় করে সকলের প্রস্তুতি যেন ভালো হয় সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।